আজকে আমরা শিখব ইলম সরফ এর পরিচয়। ইলম সরফ দুইটা শব্দে গঠিত ইলম সরফ। প্রথমটা হচ্ছে ইলম, দ্বিতীয়টা হচ্ছে সরফ। যেহেতু দুইটা শব্দ নিয়ে একটা শব্দ গঠিত, তা আমরা আগে ইলম এর আবেদনিক অর্থ সংক্ষেপে শিখব। ইলম এর আবেদনিক অর্থ, এর আবিধানিক অর্থ। ইলমের আবিধানিক অর্থ একাধিক, আমরা তার থেকে সামান্য কয়েকটা জানবো। এক নম্বর হচ্ছে জ্ঞান। আমরা সচরাচর ইলমের তো জ্ঞানই নিয়ে থাকি। দুই নম্বরে জানা, তিন নম্বরে বোঝা ইত্যাদি ইত্যাদি। কেন বললাম যে এই ধরনের ইলমের আবেদনিক অর্থ আরো অনেক পাওয়া যাবে। আমরা যখন আলেমের বইতে পড়তে যাব বা ফাজলের বইতে পড়তে যাব, তখন দেখা যাবে কি ইলমের আবেদনিক অর্থ একাধিক। এজন্য আমরা বললাম জানা, জ্ঞান, জানা, বোঝা ইত্যাদি। এরপর সরফ এর আবেদনিক অর্থ। সরফ এর আবেদনিক অর্থ আবিধানিক অর্থ। সরফ এর আবেদনিক অর্থ। এবার শিখবো আমরা সরফের আবেদনিক অর্থ। সরফেরও এইভাবে একাধিক অর্থ পাওয়া যায়, তার ভিতরে আমরা সামান্য কয়েকটাই শিখব। এক নম্বর আমরা আনি পরিবর্তন করা, পরিবর্তন। দুই নম্বর যদি করি পাল্টানো, আকার পাল্টানো। তিন নম্বর যদি বলি যে বদল করা। এবার আরো বলা যায় যে ইংলিশে আমরা বলি চেঞ্জ, মানে পরিবর্তন করা, পাল্টানো, ঘোরানো। এবার যদি আমরা শিখতে চাই ইলমে সরফ এর পারিভাষিক সংজ্ঞা। এবার আমরা শিখবো ইলমে সরফ এর পারিভাষিক সংজ্ঞা। আমাদের বইতে যে সংজ্ঞা দেওয়া আছে, ওই সংজ্ঞাটা আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। ইলমে সরফ এই পারিভাষিক সংজ্ঞা আমি আমার নিজের পক্ষ থেকে বানিয়ে বলবো, আমাদের সহজে বোঝার জন্য। দেখি আমরা কি বলতে পারি। ইলমে সরফ এমন বিদ্যা বা জ্ঞানের নাম। ইলমে সরফ এমন জ্ঞানের নাম যা জানা থাকলে ইলমে সরফ না। ইলমে সরফ এমন জ্ঞানের নাম যা জানা থাকলে আরবি শব্দের পরিবর্তন সম্পর্কে পরিবর্তন করা যায়। ইলমে সরফ এমন জ্ঞানের নাম যা জানা থাকলে আরবি শব্দের পরিবর্তন করা যায়। ইলমে সরফ এমন জ্ঞানের নাম যা জানা থাকলে আরবি শব্দের পরিবর্তন করা যায়। এবার যদি আমরা দেখি যে কিভাবে পরিবর্তন করা যায় শব্দ, আমরা উদাহরণের একটা উদাহরণ দেখব। আল ফেলু, আমরা যারা আরবি মোটামুটি বুঝি,
আল ফিআলু ছিল একটা মাসদার। আল ফিআলু ছিল একটা মাসদার। মাসদার আলামত বাকি পাওয়া গেছে আলিফের লাম। মাসদার আলামত তিনটি। তাহলে একটা হচ্ছে যদি শব্দের প্রথমে আলিফ লাম থাকে তাহলে চিহ্নিত করা যায় যে একটি মাসদার। তাহলে আমরা এই মাসদার থেকে কিভাবে সিগা বের করতে পারি? আমরা যখন মাঝে সিগা পড়ছি তখন পড়ছি যে মাসদার থেকে অতিরিক্ত অক্ষর কেটে ফেলে দিয়ে অতিরিক্ত অক্ষর কি লাম আর আলিফ, তা থাকে ফা আইন লাম। ফা আইন লাম। তা মাসদার থেকে অতিরিক্ত অক্ষর বলতে বোঝায় যে আলামতে মোজারে অথবা মাসদারের যে আলামত এইটা কাটতে হবে। এটা কাটা পড়া রয়েছে কি ফা আইন লাম। এবার আমরা মাঝি যে গঠন পড়েছি, গঠনে পড়েছি যে ফা কালিমা এবং লাম কালিমায় জবর এবং আইন কালিমাকে বাব অনুসারে হরকত দিলেই কি মাঝির সিগা গঠন হবে। আল ফেল থেকে ফালা, তাই ছিল আল ফেলু, ফালা গুলা ছিল আল ফেলু। এই ফেলু থেকে যে কিভাবে ফালা করলাম, প্রথমে আমরা মাসদারে আলামত ফেলে দিলাম, ফা কালিমা লাম কালিমায় জবর দিলাম, আইন কালিমায় বাব অনুসারে হরকত দিলাম। এখন একটা জ্ঞান, এই জ্ঞানের নামই ইলমে সরফ। আল ফেল থেকে ফালা, আমরা এই ফালা থেকে আবার এটা হচ্ছে মাঝির সিগা। যদি আমরা এই ফালা থেকে মুদারের সিগা তৈরি করতে যাই তাহলে আমাদের পড়তে হবে ফা আইন লাম। তাই মাঝির সিগার প্রথমে আলামতে মুজারে যোগ করতে হবে। আলামতে মুজারে ইয়া, ইয়া যদি যোগ করি এই ফাই ছিল তা ইয়া, এই আলামত আছে ইয়া, এ দিলাম জবর ইয়াফ। এই আইন ঠিক থাকবে, আইনের যে অবস্থা তা ঠিক থাকবে, আর লাম কালিমা জবর দিতে হবে, পেশ দিতে হবে। আমরা যে মাঝের সিগা থেকে তৈরি করছি মুদারের সিগা, এই যে বললাম যে মাঝের সিগা প্রথমে আলামত মুজারে যোগ করতে হবে, এরপরে আইন কালিমা ঠিক থাকবে, লাম কালিমায় পেশ দিতে হবে। এই একটা জ্ঞান, এই জ্ঞানের নামে হচ্ছে কি ইলমে সরফ। আমরা যদি আল ফেল থেকে ফালা বুঝলাম, ফালা থেকে ইয়াফাল বানান করতে বুঝলাম, এইবারে ইয়াফাল থেকে আবার ইফআল আমলের সিগা তৈরি করা যায়। যে ফা আইন লাম মূল ছিল কি ফা আইন লাম দিয়ে প্রথমে একটা আলিফ আনি, আলিফে জের দিয়ে ইয়াফালু রাখি, তাহলে আবার হয়ে যায় কি আমলের সিগা। তো দেখো কিভাবে পরিবর্তন করা যাচ্ছে শব্দ। যে প্রথম ছিল আল ফিআলু, আল ফিআলু থেকে ফালা, ফালা থেকে ইয়াফালু, ইয়াফালু থেকে ইফআল, এর সাকিন ইফআল। এই ক্রম দেখো আল ফিআলু থেকে যে ফালা কিভাবে তৈরি করছে এটা জ্ঞানের প্রয়োজন হয়েছে। এই ফালা থেকে ইয়াফালু কে তৈরি করছি, কিছু জ্ঞান না থাকলে কেউ পারবে না। আবার ইয়াফাল থেকে কিভাবে ইফআল করলাম, এই সব কিছু তো একটা জ্ঞানের দরকার। এই যে পরিবর্তন যে জ্ঞানটুক, এই জ্ঞানটুকুর নাম হচ্ছে কি ইলমে সরফ। আমার শিক্ষক আরো সুন্দর করে ক্লাসে বোঝাতেন যে একই ব্যক্তি যখন সে স্কুল ড্রেস পরে স্কুলে যায় তখন সে শিক্ষকের কাছে হয়ে যায় ছাত্র, আবার ওই ছাত্র যখন তার মায়ের কাছে যায়, মায়ের কাছে যাওয়ার পরে সে হয়ে যায় তার মায়ের সন্তান। ওই সন্তান আবার যখন যায় নানা বাড়িতে বেড়াতে তখন নানুর কাছে হয়ে যায় ওই সন্তানই নানু বা নাতি। দাদার কাছে আত্মীয় হয় পোতা। ওই একই ব্যক্তি আবার যদি খেলোয়াড়ের ড্রেস পরে যায় সে মাঠে খেলতে, তাহলে একই ব্যক্তি আবার হয়ে যাচ্ছে কি খেলোয়াড়। একই ব্যক্তি একবার ছাত্র, একবার মায়ের কাছে সন্তান, আবার একবার নানার কাছে নাতি, আবার খেলা মাঠে সে কি খেলোয়াড়। ব্যক্তিগণ একই ব্যক্তি, একই ব্যক্তি বারবার ড্রেস চেঞ্জ করে একবার একজনের কাছে একটা সে পদ গ্রহণ করতেছে। এইটার নাম হচ্ছে ইলমে সরফ।